আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ লিড নিউজে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের লিড নিউজের শিরোনাম, ভারত থেকে এবার মাদকাস্ত্র। নিউজটি লিখেছেন আবু সুফিয়ান। চলুন দর্শক জেনে নেওয়া যাক লিড নিউজটির বিস্তারিত। লালমনিরহাটের আদিতমারি উপজেলার সীমান্ত ঘেঁষা গ্রামীণ সড়ক দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে বড় বড় গাছ আর বিদ্যুতের খুঁটিগুলোতে একটি অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। সেখানে স্পষ্ট অক্ষরে রং দিয়ে লেখা, মাদককে না বলুন, এমপি বাবুল। এই আহ্বানের ঠিক বিপরীত চিত্র মিলেছে গত 14 এপ্রিল। ওই দিন র্যাবের হাতে ধরা পড়েন লালমনিরহাট 2 আদিতমারি কালীগঞ্জ আসনের সংসদ সদস্য রকনউদ্দিন বাবুলের ভাতিজা ইলিয়াস হোসেন ওরফে লিটন। তার নিজের বাড়ির গোয়ালঘর থেকে উদ্ধার হয় ভারত থেকে আসা কোডিন যুক্ত নিষিদ্ধ সিরাপ এসকাফের একটি চালান। এ বিষয়ে এমপি রকনউদ্দিন বাবুল 19 আগস্ট আমার দেশকে টেলিফোনে বলেন, প্রতিপক্ষরা ষড়যন্ত্র করে আমার ভাতিজাকে মাদকে ফাঁসিয়েছিল। পরে র্যাব বিষয়টি জানতে পেরে আর বাড়াবাড়ি করেনি। একটি বিশেষ মহল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আপনারা চাইলে সরেজমিনে বিষয়টি যাচাই করে দেখতে পারেন। লালমনিরহাট, কুড়িগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লা, ভারত সীমান্ত ঘেঁষা এই 4 জেলায় ঘুরে দেখা গেছে 2024 সালের 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও সীমান্ত পথে মাদকের কারবার এতটুকু কমেনি। বদলেছে কেবল নিয়ন্ত্রণের হাত। যেসব কারবারি একসময় আওয়ামী লীগের স্থানীয় নেতাদের ছত্রছায়ায় ব্যবসা চালাতেন, তাদের অনেকে এখন সক্রিয় নতুন ক্ষমতা বলয়ের প্রভাবশালীদের আশ্রয়ে। সিসি ক্যামেরায় উল্টো পুলিশের উপর নজরদারি, রোগীবাহী অ্যাম্বুলেন্সের ব্যবহার, নারী ও শিশুকে বাহক বানানোর মাধ্যমে সীমান্ত পেরিয়ে মাদক ঢোকার কৌশল ক্রমেই জটিল হচ্ছে। আর হুন্ডি ও মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এই কারবারের লেনদেন চলছে প্রায় নির্বিঘ্নে। গত 12 থেকে 17 আগস্ট পর্যন্ত টানা কয়েকদিন সীমান্তের প্রায় 15টি পয়েন্ট অনুসন্ধান করেছেন আমার দেশের প্রতিনিধিরা দুজন সংসদ সদস্য, বিজিবি ও পুলিশের শীর্ষ কর্মকর্তা, সাংবাদিক, আইনজীবী, স্থানীয় লোকজন এবং সাবেক প্রায় 10 জন মাদক কারবারির সঙ্গে কথা বলেন। এ সময় নানা মামলার নথি থেকে মাদক জব্দ, কারবারিদের আটক ও পরে জামিনে বেরিয়ে একই কাজে যুক্ত হওয়ার প্রমাণ মিলেছে। কুড়িগ্রামে মাদক বিক্রির কয়েকটি স্পট ঘুরে সীমান্ত ঘেঁষা একটি বাড়ির খবর পাওয়া যায়। 17 আগস্ট সন্ধ্যায় ফুলবাড়ী উপজেলার বালারহাট পূর্ব ফুলমতি গ্রামে গেলে দেখা যায় রাস্তাঘাট শুনশান। অপরিচিত মানুষ দেখলেই স্থানীয়রা সতর্ক হয়ে ওঠেন। তাই স্থানীয় এক ব্যবসায়ীর সহায়তায় সেখানে যাওয়া হয় সার ব্যবসায়ীর পরিচয়ে। সেখানে সুপারি বাগান পেরিয়ে দেখা মেলে একটা আধপাকা বাড়ির। বাইরে থেকে ভেতরে কিছু বোঝার উপায় নেই। তবে কিছুক্ষণ পরপরই চোখে পড়ে মোটরসাইকেলের আনাগোনা, আর কান পাতলে শোনা যায় চাপা গুঞ্জন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা জানান, ভারত থেকে আসা সবচেয়ে বড় চালানগুলো সরাসরি ঢোকে এ বাড়িতে। আর এ কারবারের নিয়ন্ত্রণে আছেন বাড়ির মালিক সাজু মিয়া। স্থানীয়দের ভাষ্যমতে সাজু মিয়ার উত্থান হয়েছিল ফুলবাড়ী উপজেলার আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম রাব্বানীর হাত ধরে। প্রায় 17 বছর ধরে এই সীমান্ত এলাকার মাদক কারবারের নিয়ন্ত্রণ ছিল তার হাতে। জুলাই বিপ্লবের পর তিনি আত্মগোপনে চলে যান। তবে তাই বলে কারবার থামেনি। সাজু মিয়ার বাড়িটি আগেও মাদকের ঠিকানা ছিল, এখনো তাই। সাজু মিয়া কারবার চালাচ্ছেন নতুন এক পৃষ্ঠপোষকের ছত্রছায়ায়। এখন তাকে শেল্টার দিচ্ছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আইয়ুব আলী, যিনি ভোল পাল্টে এখন ক্ষমতাসীন রাজনৈতিক দলে ভিড়েছেন। গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে চলে বেচাকেনা। সকাল থেকেই শুরু হয় আরেক দৃশ্য। উপজেলা ও জেলা শহর থেকে মোটরসাইকেলে এসে জড়ো হয় চালান নিতে। প্রাইভেট কারেও অনেককে আসতে দেখা যায়। অনুসন্ধানে জানা যায় এ পয়েন্ট দিয়ে প্রতিদিন ভারত থেকে ঢুকছে 20 পেটি গাঁজা। প্রতি পেটিতে 13 কেজি হিসেবে, যার পরিমাণ দৈনিক 260 কেজি। সঙ্গে আসছে ইয়াবা, ফেন্সিডিল ও মদের চালান। স্থানীয়রা বলছেন, এই কারবারে যুক্ত সিন্ডিকেট সদস্যরা অনেকেই এখন তিনতলা বাড়ি, তেলের পাম্প ও মার্কেটের মালিক। বালারহাটে যাওয়ার আগে ঘোরা হয় লালমনিরহাটের বিভিন্ন স্পটে। ভারতের সঙ্গে এ জেলার প্রায় 248 কিলোমিটার সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে বিজিবি। এর মধ্যেও বিভিন্ন পয়েন্ট দিয়ে দেদারে আসছে ফেন্সিডিল, গাঁজা, মদ ও ইয়াবা। বিশেষ করে কালীগঞ্জ উপজেলার গোড়ল ও চন্দ্রপুর ইউনিয়নের পরিস্থিতি
অত্যন্ত ভয়াবহ। পতিত আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কাশিরাম ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জিয়াউর রহমান জিয়ার ভাই জাকিরুল ইসলাম ওরফে জাকের কালীগঞ্জের মুন্সিবাজার রোডের অন্যতম মাদক কারবারি। এছাড়া একসময় মেমোরি কার্ড লোড ব্যবসায়ী মাদকের পাইকারি কারবার করে বিশাল সম্পদে মালিক বনে গেছেন। কুড়িগ্রাম জেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি ও বিজিবির তথ্যানুযায়ী ২০২৬ সালের প্রথম ৬ মাসে বিভিন্ন অভিযানে উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি টাকা। এ সময় জেলা জুড়ে ১২১ কেজি গাঁজা, ৬,৮১১ পিস ইয়াবা, ১,০০৬ বোতল ফেন্সিডিল, ২২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ১৪ গ্রাম হেরোইন জব্দ করা হয়। এসব মাদক চোরাচালানের ঘটনায় হওয়া ১৭৮টি মামলায় ১৩৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া ও বিজয়নগর উপজেলায় প্রায় ৭৩ কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি থাকলেও মাদকের প্রবেশ থামছে না। মহাসড়কের চেকপোস্টে কিছু চালান ধরা পড়লেও প্রধান চালানগুলো নির্বিঘ্নেই ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ছে। সরাইল ব্যাটালিয়ন ২৫ বিজিবি ২০২৫ সালের ১ আগস্ট থেকে ২০২৬ সালের ১৭ আগস্ট পর্যন্ত মাস ভিত্তিক জব্দের পরিসংখ্যান থেকে জানা যায়, সর্বমোট জব্দ করা মাদকদ্রব্যের মূল্য ৬,২৬,০০,০০০ টাকার বেশি। সর্বোচ্চ ১,৯,০০,০০০ টাকার মাদক জব্দ করা হয় চলতি বছরের ফেব্রুয়ারিতে। ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, অপরাধীরা বেশ শক্তিশালী হওয়ায় পুলিশের পক্ষে একা তাদের নিয়ন্ত্রণ করা কঠিন। ৫ই আগস্টের পর পুলিশের যানবাহন সংকট ও মনোবল হ্রাসের বিষয়টি মাথায় রেখে বিজয়নগর এলাকায় আরো ২টি পুলিশ ফাঁড়ি ও সদস্য বাড়ানোর বিষয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার শাহ আব্দুর রউফ একটি চমকপ্রদ তথ্য দেন। তিনি জানান, মাদক কারবারিদের বড় চক্র এখন সিসি ক্যামেরার মাধ্যমে উল্টো পুলিশের উপরই নজরদারি করে। তবে ইতোমধ্যে সিসি ক্যামেরা সহ তাদের নজরদারির যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফখর উদ্দিন আহমেদ খান বলেন, ছোট মাদক কারবারিদের স্থানীয় আদালত থেকে সহজে জামিন দেওয়া না হলেও বড় আসামিরা হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসেন। ধরা পড়াদের অধিকাংশই ৫০০ থেকে ১,০০০ টাকার বিনিময়ে পেটের দায়ে বহনকারী হিসেবে কাজ করেন। মূল কারবারিরা সাধারণত চালানের সঙ্গে থাকেন না। অন্যদিকে কুমিল্লার ১০৫ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকার বিবির বাজার, গোলাবাড়ি, শশীদল সহ প্রায় ৪৭টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট দিয়ে মাদক প্রবেশ করছে। বিজিবির রিজিওনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী জানান, গত ৩ বছরে কুমিল্লা বিজিবি ২০,২০০ অভিযান পরিচালনা করে প্রায় ৫২ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে। এ সময় হাতে নাতে আটক হন ৫২৬ জন এবং পলাতক রয়েছে ২৫০ শতাধিক আসামি। জানা গেছে, ভারত থেকে মাদক পাচারের ক্ষেত্রে মূলত দুর্গম সীমান্ত, নদীপথ ও কাঁটাতারের বেড়ার ফাঁকফোকর ব্যবহার করা হচ্ছে। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার জাওরানী ও লোহাখচি চন্দ্রপুর সীমান্ত থেকে ৩টি প্রধান রুটে মাদক ছড়িয়ে পড়ে চন্দ্রপুর থেকে চাপারহাট, কাকিনা ও মহিপুর হয়ে রংপুর, চাপারহাট থেকে শিয়ালখাওয়া, শান্তিগঞ্জ ও নামুরী হয়ে লালমনিরহাট ও ঢাকা এবং বড়দিঘির পার হয়ে নদীপথে বড়াইবাড়ি ও গঙ্গাচড়া পার হয়ে রংপুর। এছাড়া বুড়িমারি স্থলবন্দর বালু, পাথর ও খাদ্য বোঝাই ট্রাক বা বাসের লাগেজে করে মাদক পাচার হয়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে কারবারিরা অত্যন্ত অভিনব ও বহুমুখী কৌশল অবলম্বন করে। সীমান্তে কাঁটাতারের বেড়া কেটে অথবা পাহাড়ি টিলাভূমি দিয়ে মাদক আনা হয়। নদীপথে পলিথিনে মুড়ে বা বালু পাথর দিয়ে মাদক পানিতে ডুবিয়ে রাখা হয়। নদীপথে ভারত থেকে বিভিন্ন চিহ্নযুক্ত বস্তা বা পলিথিনের সঙ্গে খালি পানির বোতল, মোবিলের বোতল বা কলা গাছ বেঁধে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। ভাটির দিকে থাকা কারবারিরা নির্দিষ্ট চিহ্ন দেখে তা সংগ্রহ করে। ফেন্সিডিল ও ইয়াবা ছোট বল বা পুটলির মধ্যে ভরে ওপার থেকে এপারে ঢিল দেয়া হয় এবং পরে বিজিবি বিএসএফ এর গতিবিধি বুঝে তা তুলে নেওয়া হয়। মাইক্রোবাস, প্রাইভেট কার, বাস, ট্রাক, অটোরিকশা এবং মোটরসাইকেলের ট্যাঙ্কি, টিউব, গ্যাস সিলিন্ডার, শ্যালো ইঞ্জিনের ভেতর এবং খিলি পানের ভেতরে ইয়াবা ভরে পাচার করা হয়। এছাড়া পাথরবাহী ট্রাক, মাছের পোনাবাহী ড্রাম, রোগীবাহী অ্যাম্বুলেন্স ও ইজি বাইকের সিটের তলার খুপড়িতে লুকিয়ে মাদক পাচার করা হয়। এর পাশাপাশি মেয়েদের শরীরে মাদক বেঁধে বোরখা পরে এবং ভিআইপি পরিচয়ে প্রধানমন্ত্রীর দপ্তর বা সচিবালয় গাড়ির স্টিকার ব্যবহার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়ানো হয়।
মাদক সরবরাহের ক্ষেত্রে শিশু, কিশোর ও নারীরা 10,000 থেকে 50,000 টাকার বিনিময়ে ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পৌঁছে দেয়। রাজনৈতিক পট পরিবর্তন ঘটলেও থামেনি এ অবৈধ কারবার, বরং আগের চেয়ে এর পরিধি আরো বিস্তৃত হয়েছে। স্থানীয় রাজনৈতিক দলগুলোর শীর্ষ থেকে শুরু করে মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মিলেমিশে গড়ে তুলেছে এ সিন্ডিকেট। মাদকের এই বিশাল কারবারের বাণিজ্যের লেনদেন টিকিয়ে রাখতে ব্যবহার করা হচ্ছে হুন্ডি নেটওয়ার্ক। এর পাশাপাশি বেনামি ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, নগদ, রকেট এবং ভারতের জিপে ও পেটিএম এর মতো অনলাইন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রতিদিন কোটি কোটি টাকার লেনদেন চলছে। স্থানীয় রাজনীতি এবং মাদক সিন্ডিকেট চক্র যেন মিলেমিশে একাকার। পট পরিবর্তনের পর আওয়ামী লীগ ও বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী মিলেমিশে এ ব্যবসা চালাচ্ছে। নতুন রাজনৈতিক বলয়ের নেতারা এখন এর নিয়ন্ত্রণ নিয়েছে এবং উপজেলা পর্যায়ের নেতারা এর ভাগ পাচ্ছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু সদস্যের নিয়মিত মাসোহারার কারণে মূল গডফাদার ও অর্থদাতারা সবসময় ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন। দর্শক, এই ছিল আমাদের আজকের লিড নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।